গোয়ালনগর থানা মাধবপুর জেলা হবিগঞ্জ সুস্টাবি সাধু। আমি একজন কৃষক হিসেবে বাদী হিসেবে আমি বুঝেছি যে গোয়ালনগরের একটা গুরুস্থান খাটিয়া এই আইসিজুলে জহির দিয়া বেকু বাবুল মেম্বারে দিয়া করা লিছে, এই ইট করাতে মাটি জ্বালাইছে। এবার আমার ক্ষেত জমি নষ্ট হয়ে নিয়েছে, খাস জমি খাইটিয়া লইয়া গেছে না। আমি টিউন কাছের বরাবর আমি আবেদন করছি, কারণ আমি কতদিন 15 দিন ধরে ঘুরতেছি, আমি সুবিচার পাই না। আমি টিউন স্যারের কাছে আবেদন করার জন্য ঘুরতেছি, আমার কেউ সাড়া দেয় না। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করছি যে আমি গরিব মানুষ বাচ্চা, তাও কীভাবে আমি নিরাপত্তায় ভুগতেছি। আমার উকিল মিডিয়া যে কোনো সময় আমার আক্রমণ করতে পারে। আমি গুরুস্থানের বিরুদ্ধে আমি প্রতিবাদ করাতে আমার খুব আক্রমণ করি। আমি গুরুস্থানের পক্ষে থাকাতে আমি এলাকাবাসী কেউ ডরে কথা কোন, আমি গুরুস্থানের পক্ষে কথা কোয়াতে আমার শরীরে আঘাত আনতে পারে, যে কোনো সময় আমার নিখোঁজ করে নিতে পারে। তখন আমি এই জন্য সরকারের কাছে আবেদন, আমি কীভাবে বাচ্চা থাকতে পারব। আর দ্রুত গতিতে এই গুরুস্থানের মাটি খুঁড়ে লয়ে গেছে গা, যে সুবিচারের জন্য আমি তদন্ত চাই, গিয়া সঠিক তদন্ত করিয়া এটার উপযুক্ত বিচারের জন্য আমি সরকারের কাছে আবেদন করছি। এই জহির বাবুল মেম্বার আইজুল মানে এরা পূর্ব থেকে এরা এই ব্যবসা, এরা আগেও আমি শুনছি বিভিন্ন মামলা ফুটে একটা চলমান আছে জহির বাবুলের মেম্বারের বিরুদ্ধে। আমি এই মামলা আমি জানছি, বিগত দিন ধরে আমি খুব কষ্ট ভুগতেছি। আমার জমিনও খাইটিয়া করে সালের সাথে নিয়ে লাগাইছে। আমার জমিনগুলো কীভাবে বাঁচবো বা কীভাবে আমি পানি দিতে পারব, এই জন্য আমি সুবিচার চাই যে আপনার দ্রুত গতিতে আমার এই বিচারে ওদের আইন না ব্যবস্থা করে না। আমি আবুদুর রহমান মেম্বারে জানেনি পড়ো, তারপরে মেম্বারে দক্ষতা নেয় না, বর্তমানে মেম্বার। এখন আমি উনার বিরুদ্ধে আমি যাই না গেল, উনার থেকে জানেন। আর উনি যদি সুষ্ঠু বিচার উনি করতো, আমি কে আজকে কৃষক হিসেবে আমি এই জায়গাতে আমি নালিশ করতাম যে আমি ইডুই একদিন মাটির নিচে যাইতেইব, 3.5 হাত মাটির নিচে আমরা দিয়ে আইব, তখন আজীবনে থাকুন। কিন্তু এই মাটির তেলও রেহাই নাই। বাঁশের সার মোড় বাইসা রয়েছে, গাছ গুরুস্থানে গাছের জন্মর নদীর কিনারে ফইরা রয়েছে। তারপরও আর যদি গুরুস্থান যদি নিয়ে জায়গা, সব খাস জায়গা আইজুলের দখল আছে। বিভিন্ন জায়গায় খাস জমি গুরুস্থান 2-3টার দখল আছে। একটা শ্মশানও গুরুস্থানটার পাশে আছে, ইটও কাটতেছেন, গুরুস্থানটা কাটি ইটা কাটার অনুমতি আছে। তারপরে আমি বাধা দেওয়াতে আজকে আমি আমার নিরাপত্তা ভুগতেছি। এই নিচে গা আর টাকার জায়গা কোনো কিছু নাই। সরকার তো যে একটা গুরুস্থান যদি কাজ চালাইতে পারে, সে আর না কী করতে পারে। আইজুল আরও 2-3টা গুরুস্থান দখল করে তো রাখছে, সের জন্য কিচ্ছু করতে পারি না। আমার 2-3টা ছাগলও মারছে খাস জায়গাতে দীঘা দিদিকা, সে লুটটা মাইরা সে আমার বিরুদ্ধে অনেক কিছু প্রলোভনা করতে চাইতেছে। তারপরেও স্যার আমি আপনার কাছে বিচার চাই, সুষ্ঠু বিচার হইতে সেই জন্য সরকারের কাছে কামনা।